আর বারবারই যেই নামটা ঘুরে ফিরে আসছে তা হলো কাউন্সিলর সুশান্ত ঘোষের নাম। আমাদের প্রতিনিধি রৌনক কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে এই সুশান্ত ঘোষ তিনি যেহেতু পুকুর ভরাটের ভেরি ভরাটের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সোচ্চার হয়েছিলেন, তাই তাকে হামলার ছক কষা হয়। পাঁচবার হামলার ছক কষা হয় তাকে, এবং আমরা দেখেছি যে বিহার থেকে দুষ্কৃতী এনে তার বিরুদ্ধে একটা হামলার ছক কষা হয়। এবং আমরা যা জানতে পারছি জুলাইতেও সুশান্তর ওপর হামলার চেষ্টা, পুজোর মধ্যেও সুশান্ত ঘোষকে মারার ছক জেরায়, এমনটাই দাবি করেছে অফরোজ। অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, কার রোষানলে এসে পড়েছিলেন সুশান্ত ঘোষ? শুধুমাত্র ভেরি ভরাট পুকুর ভরাটের প্রতিবাদ করাতেই কি এই রোষ তার উপর? এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রাথমিক অনুমান পুলিশের পক্ষ থেকে মনে করা হয়, কারণ পুলিশি জিজ্ঞাসাবাদে গুলশানকে মূলত যখন জিজ্ঞাসাবাদের কিন্তু নয়া তথ্য ইতিমধ্যে পুলিশের কাছে পৌঁছেছে। মূলত 5 মাসের মধ্যে 3বার হামলার ছক করা হয়েছিল বড় চেয়ারম্যান তথা কাউন্সিলর সুশান্ত ঘোষকে। আগেও 2বার বিহার থেকে ভাড়া করা হয়েছিল আততায়ী, এবং সেবারে কিন্তু সেই ছক কিন্তু একেবারে হামলার ছক পাঞ্চাল হয়ে গিয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে যখন গুলশানকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন এই জিজ্ঞাসাবাদে কিন্তু তথ্য উঠে আসে গত জুলাই মাস এবং অক্টোবর মাসে পুজোর মধ্যেই কিন্তু হামলার ছক করা হয়েছিল একেবারে কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে। যদিও সে 2বার কিন্তু এই প্ল্যান কিন্তু একেবারে ভেস্তে যায়, তার পরবর্তী ক্ষেত্রে নতুন করে এই যে হামলার যে ঘটনা এবং সেই ঘটনা কিন্তু সূত্রপাত জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু একেবারে পরিকল্পনা, এমনটাই পুলিশের জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে উঠে এসেছে। যদিও পুলিশের পক্ষ থেকে গুলশানকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরো তথ্য পুলিশ পেতে চায়, সেই কারণে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু পুলিশের সেই জিজ্ঞাসাবাদের নয়া তথ্য এমনটাই বলা চলে যে আগেও কিন্তু একেবারে পরপর 5 মাসে 3বারই হামলা ছক করেছিল কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে। বেশ অনুপ, আমাদেরও নজর থাক এই ঘটনার নেপথ্যে, এই যে প্ল্যান করা হয়েছে, ছক কষা হয়েছে, নেপথ্যে কে?